আসসালামু আলাইকুম। শিক্ষানবিশ ভিডিওতে তোমাদের স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাদের সাথে একটু মনোযোগ, একটু কৌতূহল নিয়ে আমাদের সাথে যুক্ত হবে। আর আশা করি আজকে যে টপিকটা নেব ওই টপিকটা 100% বুঝে ফেলবে এবং তোমাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিলাম। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে এই যে একটা চিত্র দেওয়া আছে। দেখো, এখানে কালারিং করা চিত্রটা আছে। চিত্রটাতে কি দেওয়া আছে দেখো, এবি এবং ডিসি। এটা কি বলতো? এটা একটা সামান্তরিক। এখন ডি থেকে সি 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর হচ্ছে এডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। এই সি এটা একটা কর্ণ, তাই না? সামান্তরিকের কর্ণ হবে, তাহলে এটা মান দেওয়া আছে কত? 16 সেন্টিমিটার। এখন একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এসি, ঠিক আছে? একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বড় কর্ণটি কত সেটা বের করতে বলছে। এখন বড় কর্ণ কত হবে? এই সামান্তরিকটায় ছোট কর্ণটা 16 সেন্টিমিটার দেওয়া আছে, আর বড় কর্ণটা হবে কোনটা? বড় কর্ণ হবে বিডি। এর মানে বিডি এর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। চলো আমরা এটা সমাধান করার টেকনিকটা জেনে নিই। তোমরা আশা করি আমাদের সাথে খুব মনোযোগ সহকারে অঙ্কটা কীভাবে করি সেটা দেখবে। তো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে দেখো, যদি এটা আমরা সামান্তরিক চিন্তা করি, একটু প্রথমে টপিকটা বুঝে নাও আগে। আচ্ছা, এই হচ্ছে সামান্তরিক। আচ্ছা সরি, সামান্তরিক হচ্ছে এইরকম, তাই না? এই হচ্ছে সামান্তরিক। অর্থাৎ আমরা এখান থেকে যদি চিন্তা করি, এটা একটা সামান্তরিক। এই অংশটা কি? একটা সামান্তরিক। এখন সামান্তরিকের ছোট কর্ণ, এটা হচ্ছে বৃহত্তর কর্ণ, অর্থাৎ এই জায়গা থেকে এটা হচ্ছে বড় কর্ণ, আর এটা কি কর্ণ? ছোট কর্ণ। ছোট কর্ণের মান 16 দেওয়া আছে, আর এই অংশ অর্থাৎ ডি থেকে সি পর্যন্ত 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর এই এ ডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাই না? তো এটা 15 সেন্টিমিটার দেওয়া আছে। তা আমাদের বের করতে বলছে কি, এই অপর কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে, ঠিক আছে? এখন আমাদের মান কি দেওয়া আছে দেখো তো, আমাদের সামান্তরিকের এই বাহু আর এই বাহুটার মান দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা কর্ণ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে এটা একটা ত্রিভুজ কল্পনা করে নিতে পারি। আর তোমরা জানো যে ত্রিভুজের যদি 3টা বাহুর মান দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি? আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই অংশটুকু যদি ক্ষেত্রফল বের করতে পারি, সেই ক্ষেত্রফল দিয়ে আবার এই অংশটুকু বের করে নিতে পারি আমরা। অর্থাৎ এই অংশ যদি পেয়ে যাই, তাহলে এই অংশের মানও পেয়ে যাব। এর মানে হচ্ছে এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই, এটা যোগ করে দিই এটার সাথে, তাহলে এই অংশের মান বের হয়ে যাবে। অর্থাৎ এটা যদি বের করতে পারি, তাহলে এটা মান বের হয়ে যাবে। আবার এটা মান যদি বের করতে পারি, তাহলে ডি থেকে সি পর্যন্ত মান দেওয়া আছে, আর এই অংশটুকু আমরা এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে এফ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই সিই এর মানটুকু আমরা কীভাবে বের করতে পারবো? যদি আমরা এটা মান পেয়ে যাই, আর এটার মান তো সমান, তাই না? 15 সেন্টিমিটার দেওয়া থাকবে, তখন আমরা ভূমির মান এখান থেকে বের করে নিতে পারবো। তা চলো আমরা এখানে অঙ্কতে চলে যাই। তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল প্রথমে বের করে নেব। আচ্ছা, তাহলে প্রশ্নতে দেওয়া আছে AD ইকুয়াল টু 15 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে? ডিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে দেখো তো? এসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 16 সেন্টিমিটার। এখন আমরা জানি যে যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ক্ষেত্রফল বের করি? সুতরাং এখান থেকে আমরা কী করে নিতে পারি? এই জায়গা থেকে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারি। সুতরাং ক্ষেত্রফল সূত্রটা কি জানো? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে √/s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন দেখো তো, এই জায়গা থেকে আমরা কি করতে পারি? s এর মানটার প্রয়োজন আছে। আচ্ছা, তোমরা একটু বলো তো দেখি, s কি? s হচ্ছে অর্ধপরিসীমা না? s হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। s কি? ত্রিভুজের অর্ধপরিসীমা।
তাহলে আমাদের অর্ধপরিসীমাটা বের করে নিতে হয় আগে, তাই না? তাহলে পরিসীমা হচ্ছে কি? পরিসীমা হচ্ছে 2s, অর্থাৎ সেখান থেকে যদি আমরা অর্ধপরিসীমা বের করে নিই, অর্থাৎ s = কি হবে? পরিসীমা হয় কি? সবগুলো বাহুর যোগফল। এই যে তিনটা বাহু 15, 20, 16 দেওয়া আছে, সবগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধ মানে অর্ধেক, ঠিক আছে? পরিসীমার অর্ধেক। তাহলে এখানে সবগুলো যোগ করো। দেখো 15 যোগ 20 যোগ 15 যোগ 20 যোগ 16 ভাগ হবে 2। এখন 15 যোগ সবগুলো যোগ করলে হয় 51 ভাগ 2 হয় 25 দশমিক 25 দশমিক কত হবে বলো তো? 25.5 হবে। অর্থাৎ s এর মান কত? 25.5, ঠিক আছে? এখন আমরা মান বসাই দিব এখানে। দেখো আমাদের প্রথম বাহুকে আমরা a ধরে নিব, দ্বিতীয় বাহু b, তৃতীয় বাহু হচ্ছে c ধরে নিব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? s এর মান হচ্ছে 25.5, আবার s এর মান কত? 25.5 মাইনাস এর মান কত ধরে নিব? এর মান ধরে নিব আমরা 15, কত? 15 ধরে নিব, ঠিক আছে? আবার মাইনাস ব্র্যাকেট s এর মান হচ্ছে 25.5 মাইনাস কত ধরবো আমরা বলো? 25.5। বির মান কত ধরবো? বির মান ধরবো আমরা 20 সেন্টিমিটার। তাহলে 20 বিয়োগ করে দেবো আমরা এখান থেকে। এরপর অংশ দেখো তো, আবার s এর মান কত? 25.5 বিয়োগ c এর মান কত ধরে নিব আমরা? 16 ধরে নিব, তাই না? বুঝতে পারতেছো তোমরা? এরপরে দেখো তো কি করা যায়। এরপরে তাহলে আমরা 16 এখান থেকে ধরে নিলাম, ঠিক আছে? এখন এই ব্র্যাকেটে রুট দিয়ে দিলাম আমরা, 25.5 বসায় দিব। কেন বসায় দিচ্ছি আমরা? কারণ আমাদের ব্র্যাকেটের ভেতরে কাজ করতে হবে। বলো তো এটা গুণ অবস্থায় আছে না? তাহলে গুণ চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম। দেখো 25.5 মাইনাস 15 বিয়োগ করলে কত হয় বলো তো? 25.5 মাইনাস 15 বিয়োগ করো, 10 কত বের হবে? 10.5 বের হবে। কত বের হবে? 10.5। এরপর একটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে তো বিয়োগ করে এটা কত হয় বলো? 25.5 মাইনাস 20, 5.5 গুণ 25.5 মাইনাস 16 কত হবে বলো তো? 25.5 মাইনাস 16 হবে 9.5। আমাদের কাজ হচ্ছে এখন সবগুলো যোগ করে দাও। কি করা? এই সবগুলো গুণ করে দাও। সরি, এখানে সবগুলো আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। তা আমি যদি গুণ করি এখানে সবগুলো, অর্থাৎ কত কত গুণ বলো তো? 25.5 গুণ 10.5 গুণ 5.5 গুণ 9.5, ঠিক আছে? 5.5 গুণ 9.5, তাহলে কত আসে বলো তো? আসে 1,39,809 নাকি? তাহলে 9.735, ঠিক আছে? এটা আসে আমাদের ফলাফল। এখন আমরা যদি এটাকে কি করি? রুট করে দিই। এটাকে কি করি? রুট করে দিই। অর্থাৎ রুট করলে কত আসে বলো? রুট করলে আমাদের আসবে, তাহলে কত আসবে বলো? আমরা যদি রুট করি এটা আসবে 118.27 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আমরা এগুলো সেন্টিমিটার এককে করছি, এর মানে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কোন অংশের কাজ বলো তো? এই হচ্ছে আমাদের অনলি এই অংশটুকে ক্ষেত্রফল বের করলাম আমরা। এখন আমাদের বের করার কাজ হচ্ছে এই অংশটুকুর ক্ষেত্রফল। কেন? কারণ এই অংশের ক্ষেত্রফল, এই অংশের দৈর্ঘ্য বের করবো আমরা, উচ্চতা। এই উচ্চতার দৈর্ঘ্য বের করতে যদি বের করি তাহলে এটা সমান হয়ে যাবে, কারণ এটা তখন কি হবে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এই অংশ, এটা বের করার জন্য আমাদের এটা বের করে নিতে হবে। কেন এটা বের করতেছি? কারণ এই অংশের ক্ষেত্রফল আছে, এটাও আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে ইকুয়াল টু ওই ক্ষেত্রফলের মান বসাই দেবো, ঠিক আছে? তাহলে আমরা চলো এই অংশটা এখন চলে যাই। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তাই তোমাদের জন্য ভিডিওটা শর্ট করার জন্য আমরা কি করছি? এখানে অঙ্কটা তুলে ফেলছি। এখন তোমরা দেখো, তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করছি কত? এই অংশের ক্ষেত্রফল বের করছি 118.27 বর্গ সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফলের উচ্চতা বের করতে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
এর মানে এই উচ্চতার মান বের করার জন্য কি করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের সূত্র প্রয়োগ করেছি। দেখো আবার হাফ ইন্টু ভূমি হচ্ছে, এই যে ভূমি হচ্ছে কোনটা, দেখো তো ভূমি হচ্ছে ডিসি, ঠিক আছে, আর উচ্চতা হচ্ছে এএফ, উচ্চতা কোনটা এএফ, উচ্চতা হচ্ছে এএফ। তাহলে আমরা এএফ এর মান বের করতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর এখন দেখো যেই ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করছে 118.27 বর্গ সেন্টিমিটার, ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল আবার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওটা হচ্ছে বাহুর মান দেওয়া আছে, বাহু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। আর এখন হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখান থেকে আমাদের কাজ হচ্ছে উচ্চতার মান বের করা, অর্থাৎ উচ্চতা হচ্ছে এএফ, হাফ ইন্টু ভূমি হচ্ছে ডিসি, আর উচ্চতা হচ্ছে এফ। এখন দেখো আমাদের এফ এর মান বের করতে গেলে আমরা কি করতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 118.27 বর্গ সেন্টিমিটার, কারণ ত্রিভুজের কোনো পরিবর্তন হয়নি, ত্রিভুজের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এএফ এর মান অর্থাৎ উচ্চতার মান বের করে নিতে পারি। তাহলে এখানে বসাই দিলাম, দেখো এই হাফ ইন্টু ডিসি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, এটা প্রশ্নতে দেওয়া ছিল। এএফ এর মান আমরা বের করবো এখানে, এই জন্য এটা বসাই দিচ্ছি ইজ ইকুয়াল টু 118.27 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। এখন এই 2 আর 20 কেটে দিলে 10 হয়, 2 আর 20 কেটে দিলে 10 হয়, ইন্টু এফ বসে গেছে ইকুয়াল টু 118.27। আচ্ছা আমরা জানি যে কোনো যেটা মান বের করবো ওটা ইকুয়াল টু বাম পাশে রেখে দিব, আর যেটা মান প্রয়োজন নেই ওটা ডান পাশে আমরা পক্ষান্তর করে দিব। এখন এই 10 আছে এফ এর সাথে গুণ অবস্থায়, তাহলে এফ রেখে দিলে 10 যাবে 118.27 সাথে ভাগ অবস্থায়, ঠিক আছে। আমরা যদি ভাগ করে দিই তাহলে ফলাফলটা কত আসে বলো তো, ফলাফলটা আসে এফ ইকুয়াল টু 11.827 সেন্টিমিটার। এটা হচ্ছে কোন বাহুর মান বলো তো, এটা হচ্ছে এই যে এ এফ বাহুর মান, অর্থাৎ এ এফ বাহুর মান যত হবে, এখান থেকে এ এফ বাহুর মান যত হবে এই বিই বাহুর মান ঠিক ততই হবে, অর্থাৎ এই এ এফ বাহুর মান ইকুয়াল টু বিই বাহুর মানে সমান, ঠিক আছে। আমরা বিইর বাহুর মান এখন কত পাইলাম, 11 দশমিক কত পেয়েছি বলো তো, 11.827 সেন্টিমিটার। আর এটার মান কত বলো তো, এটার মান হচ্ছে এই যে 15 দেওয়া আছে, এটা সমান না, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা যদি 15 হয়ে থাকে এটা 15 হবে, আর এটা যদি 15 হয় এটা হচ্ছে 11.827 সেন্টিমিটার। আমরা সিই এর মানটা বের করলে ডিই পুরোটাকে আমরা ভূমি ধরতে পারবো, বিই আমাকে আমরা লম্ব ধরতে পারবো, আর ডিসি হচ্ছে অতিভুজ ধরতে পারবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বৃহত্তর কর্ণের মান বের করে দিতে পারবো খুব সহজে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা টপিকটা, টপিক বুঝতে পারলে তোমরা সমাধান খুব সহজে করতে পারবে। চলো তাহলে আমরা পরের অংশটুকু এই কর্ণের মান বের করব, এই অংশের মান বের করে পুরোটাকে যোগ করে দিয়ে পুরোটা ভূমি একটা লম্ব ধরে কর্ণের মানটা আমরা বের করে দিই। চলো তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, পরের অংশটুকু আমরা কীভাবে বের করছি, পরের অংশে দেখো এখানে পরের অংশ কী বের করছি আমরা, বিসি কোনটা, বিসি, বিসি হচ্ছে এই এডি এর সমান, অর্থাৎ এডি 15 বিসিও তাহলে 15 হবে। আর বিই কোনটা, বিই হচ্ছে আমরা বের করলাম একটু আগে, এ এফ এর সমান হচ্ছে বিই, অর্থাৎ 11.827, তাহলে বিসি আছে, বিইও আছে, অর্থাৎ আমাকে বের করতে হবে সিই অংশে দৈর্ঘ্য কতটুকু। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে করতে পারি, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি হবে, ভূমি স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ স্কয়ারটা রুট অবস্থায় চলে গেছে, ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস অর্থাৎ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কোনটা ধরবো, বিসিকে ধরবো অতিভুজ, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে বি, বিয়োগ করলাম 15 দুইটা গুণ করলে হচ্ছে 222 মাইনাস 11 দুইটা গুণ করলে হচ্ছে 139.88, দুইটা এটা 225 থেকে মাইনাস 139 বিয়োগ করলে 39.88 বিয়োগ করলে হচ্ছে 85.12 রুট ওভার বসে গেল। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 9.22 ফলাফল বের হবে, ঠিক আছে। অর্থাৎ এই সিই অংশের মান কতটুকু, 9.22। তাহলে পুরো ভূমিটা কতটুকু হবে বলো তো, এই যে পুরো ভূমিটা, এটা অর্থাৎ সি এর মান যদি 9.22 হয়, পুরো ভূমিটার মান কতটুকু হবে, আগে ছিল 20, আগে ছিল কত 20, আর এখন হচ্ছে 9.22, অর্থাৎ যোগ করলে হয়েছে 29.2 পুরো ভূমি, অর্থাৎ পুরো ভূমি হচ্ছে 39.2, আর উচ্চতা হচ্ছে 11.827। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য অতিভুজ হিসেবে বের করতে পারি আমরা, অর্থাৎ
ভূমি আছে, উচ্চতা আছে, কর্ণের দৈর্ঘ্য আমরা অতিভুজ হিসেবে বের করে ফেলবো। অর্থাৎ আমরা সেটা দেখো কীভাবে বের করছি। অর্থাৎ ভূমি হবে ডিই, আমরা এখানে বের করে দেখেছি যে ডিই কোনটা, ডি এবং ই। ভূমি হচ্ছে ডি এবং ই, অর্থাৎ ডিই পুরোটা হচ্ছে ডিসি একটা অংশ আছে, আর হচ্ছে সিই একটা অংশ আছে। এই যে দেখো ডিসি যোগ সি, তাহলে ডি এর মান হচ্ছে, ডিসি এর মান হচ্ছে 20, সি এর মান হচ্ছে 9.22, যোগ করলে হয় কত 29.22 সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যেটা দেখালাম, আমি যে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের মান বের করবো, এটা পুরোটা ভূমি, এটা উচ্চতা ধরে। তাহলে দেখো তো আমরা পিথাগোরাসের সূত্র মতে এই যে বি ডি স্কোয়ার, অর্থাৎ রুট অবস্থায় স্কোয়ারটা চলে গেছে। এরপরে দেখো ডিই স্কোয়ার যোগ বিই স্কোয়ার, ডিই কোথায়, এই ডিই স্কোয়ার যোগ বিই স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। মান বসে দেবো আমরা, ডি এর মান কত বের করছি, ডি এর মান হচ্ছে 29.22, তার উপরে স্কোয়ার যোগ বি এর মান কত, বি এর মান কত দেওয়া আছে, 11.827, এই হচ্ছে বিই। ঠিক আছে, এই 11.827, অর্থাৎ দুইটা গুণ করলে হচ্ছে 853.93 যোগ 11.827, দুইটা গুণ করলে কত হয় 139.877। এখন দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। কি আছে, যোগ আছে, এই দুইটা যোগ করলে হচ্ছে 993.807, আর এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে 31.52 প্রায়। এখন আমাদের বের করতে বলছে কি অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হবে এই বিডি এর মান, অর্থাৎ এই বিডি কোনটা, অপর কর্ণ। সুতরাং লিখে দিবা, সুতরাং অপর কর্ণ কত, অপর কর্ণ হচ্ছে 31 অপর কর্ণ 31.52। ঠিক আছে, অপর কর্ণ হচ্ছে 31.52। তো ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা কেন আলাদাভাবে করাইলাম আমি, কারণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসে থাকে। তাহলে তোমাদের আবার আমি একটু দেখাই দিচ্ছি। তোমরা প্রথমে কি করবা, তোমাদের যে সামান্তরিকটা থাকবে, এই সামান্তরিকে প্রথমে তোমরা এই কর্ণ দিয়ে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে, এই ক্ষেত্রফল দিয়ে আবার এইখান থেকে একটা লম্ব অঙ্কন করে নিবা, এই লম্বর মান বের করে নিবা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার সূত্র দিয়ে এই ক্ষেত্রফলটা বসায় দিবা। তাহলে উচ্চতার মান বের হবে, সেটা আবার এখানে তোমরা যোগ করে দিবা, অর্থাৎ এটার মান যা হবে এটার মান ঠিক তাই হবে। তাহলে এই অংশটুকু যোগ করে দিবা, এটার মান বের হলে এটার মান দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে, এখানে এবং এটার মানও দেওয়া আছে, এই দুইটা দিয়ে আবার এই অংশটুকুর মান আমরা বের করে ফেলবো। এই অংশের মান বের করলে পুরোটা ভূমি হয়ে যাবে, আর এটা উচ্চতা থাকবে। তাহলে আমরা এই অংশটুকু পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ হিসেবে ধরে বের করতে পারবো। ঠিক আছে, খুব ইজি ম্যাথ। তা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমাদের কমেন্ট করে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ। আবার নেক্সট একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হব।